নমস্কার, আশা করি আপনারা অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সাহা ফুড অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। আজকে আমি মাত্র দুটো কাঁচা আলু দিয়ে একটা স্ন্যাক্স রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো। এখানে দুটো আলু নিয়ে নিয়েছি, ভালো করে খোসা ছাড়িয়ে কিন্তু ধুয়ে নিয়েছি। গ্রেটারের সাহায্যে ভালো করে কিন্তু এখানে গ্রেট করে নিতে হবে। সুন্দরভাবে মিহিভাবে এখানে কিন্তু গ্রেট করে নেব। আপনারা চাইলে কিন্তু বড় গ্রেটার দিয়েও গ্রেট করতে পারেন। দেখুন সুন্দরভাবে গ্রেট করে নিয়েছি। আলুটা কিন্তু আর এখানে আমি ধুবো না। কেটে রাখা পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। এখানে ছোট্ট একটা পেঁয়াজ আমি নিয়ে নিয়েছি। 3 থেকে 4 চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। পরিমাণ মতন এখানে লবণ দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো জিরের গুঁড়ো আর ঝালের জন্য লঙ্কা গুঁড়ো। সমস্ত উপকরণগুলো আলুর সাথে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে কোনো রকম জল আমি ব্যবহার করব না। আলুতে যে এক্সট্রা জল আছে সেটা দিয়েই কিন্তু সুন্দরভাবে এখানে মাখানো হয়ে যাবে। আর 1 চামচ মতন এবার বেসন দিয়ে দেবো। দেখুন কত সুন্দর মাখানো হয়েছে। বেসনটা কিন্তু 1 চামচ দেবো, এর বেশি কিন্তু দেব না। দেখুন সুন্দরভাবে এখানে মাখিয়ে নেব। আর আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে লাইক করবেন, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। একটা ফ্রাই প্যান নিয়েছি, অল্প পরিমাণ রিফাইন তেল দিয়ে দিলাম। অল্প অল্প করে আলুর মিশ্রণটা গোল গোল করে কিন্তু এখানে ফ্রাই প্যানে চারিদিকে ছড়িয়ে সুন্দর করে একটা শেপ দিয়ে নিলাম। আর উপর থেকে চামচ দিয়ে একটু চেপে চেপে দিলাম যাতে সুন্দরভাবে সমান হয়ে যায়। ঢেকে দেবো। 1 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিলাম। উল্টে দেবো। এটাকে আপনারা কিন্তু আলুর প্যানকেকও বলতে পারেন। সসের সাথে কিন্তু খেতে অসাধারণ লাগে। আর এক পিঠ কিন্তু উল্টে দেবো। দেখুন কত সুন্দর লাল হয়ে গেছে। উল্টে পাল্টে 2 পিঠ কিন্তু ভালো করে লাল করে এখানে ভেজে তুলে নিতে হবে। দেখুন কত সুন্দর এখানে তৈরি হয়ে গেছে। আর কিন্তু ভাজবার কোনো দরকার নেই। এবারটা তুলে নেব একটা পাত্রে। বাদবাকিগুলো কিন্তু একইভাবে এখানে তৈরি করে নেব। প্রথমে আমি হাত দিয়ে কিন্তু দিয়েছিলাম, এবারটা কিন্তু চামচের সাহায্যে দিলাম। দেখুন তাও কত সুন্দর হচ্ছে। এখানে আমার তৈরি হয়ে গেছে আলুর প্যানকেক। দেখুন নামিয়ে নিলাম। একটা আমি এখানে ছিঁড়ে দেখাচ্ছি আপনাদেরকে কত সুন্দর হয়েছে। আর খেতেও কিন্তু দারুণ সুন্দর হয়েছিল। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নেক্সট রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী রেসিপিতে।